হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই যে দেখো, আমি আজকে বোয়াল মাছ আনছি। তো বোয়াল মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে এবার তেলে আমি এক এক করে ভেজে নিব। তো ভাজার আগে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, যাতে মাছগুলো ফুটে না। ফুটবে, কিন্তু খুব একটা বেশি ফুটবে না। তো তোমরাও এই টেকনিকটা করতে পারো। তো মাছগুলোকে আমি খুন্তি দিয়ে দিচ্ছি যাতে না ফুটে। তো দেখো, দিয়ে দিলাম মাছগুলো এক এক করে। বোয়াল মাছ ভাজতে খুব ভালো লাগে, যেহেতু ভাঙে না। দেখবা একটা শক্ত শক্ত থাকে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে তুললাম। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ করে ছিলে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে বালু না থাকে। তো এখনকার আলুগুলাতে খুব বালু থাকে, তো তরকারিটার মধ্যে খুব বালু বালু হয়ে যায়, তাই আমি জল দিয়ে ধুয়ে রাখলাম। তো এবার মাছ ভাজা হয়ে আসছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভাজে নিব। তো এটা দেখো, আমি আলুগুলাও দিয়ে দিলাম। তো আলুগুলাকে ভাজা হয়ে গেছে। এবার আমি নামায় তারপর ওই তেলে শুকনো লঙ্কা, মশলা, জিরা দিয়ে একবারে ফোড়ন দিয়ে মশলাটাকে একটু কষায় আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে কষায়। এবার জল দিয়ে দিব। তো এটাকে বলে বোয়াল মাছের রসা। তো শীতের দিনে বোয়াল মাছের রসা খাইতে খুব ভালো লাগে, তাই আমি বানাইছি আজকে বাড়িতে। তো দেখো, আর গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে।